কেস করে ওর বাইরে পূরণ করে দিতে পারবে বাবা। কোনো জায়গায় যাই নাই, ও বলছে না তোমার তুই আমি কোনো যাই নাই। বাবা আমার ভাইকে একটু বাস করেছি 1 মাস আগে, আমার জামাই বাইরে যাইতেছিল, আমার জামাই দিয়ে আমি যাইনি ভাইয়ের দ্বারে, আমি তো পাস করতে যাওয়া আবার করি। এরপর আমার ভাইয়ের দ্বারে যাইনি যে আমার শোনাই আইতে পারি আমি যাবো। যে মারা গেছে তার নাম মাসুম, পিতার নাম মজিদ হাওলাদার, আমার আপন ভাগ্নে হয়। কিভাবে মারা গেল, আপনি কি ঘটনা? মারা যায় এই নির্বাচন হয়েছে 12 তারিখ, 12 তারিখ নির্বাচনের পরের দিন নির্বাচনের পরের দিন 10টার সময় বিএনপি এবং জামাত মারামারি বাজে, প্রায় ঘণ্টাব্যাপী মারামারি হয়। এক পর্যায়ে এপক্ষ লড়াই নেয়, ওপক্ষ লড়াই নেয়। এইটা আমার ভাগ্নে ওইটা ভিডিও করিয়া ওইটা নেটে ছাড়ছে যে এই মারামারিটা আপনারা ঠেক দেন, বিষম ভিডিও হইতেছে, দাহান কুলান লই পড়ছে, যে যে অবস্থায় পারে জামাতালারও ঠেহান যাইতেছে না। কিন্তু এই ভিডিও করার পর এইলে তাকে শত্রু হয়ে গেছে। এরপর এক পর্যায়ে দিনের দিন আর কি হুমকি দেমকি আয়, একটু কথা কাটাকাটি আয় এইভাবে, কিন্তু ওইটারে মূল্যায়ন করে না, হেরাও বিএমপি করে। আর জামাতালা যখন এইটা কইতে আছে, এক পর্যায়ে হইলে যাইয়া কালকে রাত্রে শ্বশুরবাড়িতে ভাত খাইয়া আমার ভাগ্না আর ভাগ্নি আর ভাইর বউ এবং ভাগ্নের বউ 3 জনে দুহান গাড়িতে আইতে আছে, পোতের মধ্যে গাড়ি রোধ করিয়া এলোফতার পিটান আরম্ভ করছে এবং তাকে সাথে পর্দা সিকিউর হইলে আমার পাশেই বাড়ি। আইদেই অনেকের রাতে দাহান, ছোরা, লাডি, বিভিন্ন ধরনের অস্ত্র। মাসুম হত্যা সংক্রান্তে আমাদের থানায় এজাহারপ্রাপ্তির সাপেক্ষে মামলা হয়েছে। আমরা এজাহার নামে 3 জন আসামিকে গ্রেপ্তার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। এখন পর্যন্ত কতজন আসামি ধরেছেন? 3 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটা কি নিয়ে, এটা কি জানা গেছে? বিষয়টি তদন্তাধীন, পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো। মোট আসামি কত? 16 জন এজাহার নামে আসামি আছে। আমরা অন্যান্য আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি। বাদী হয়েছে কে? বাদী মোহাম্মদ শহীদুল ইসলাম। মানে গ্রেপ্তার কি হয়? ভাই, আপন ভাই। আচ্ছা, মামলার এজাহারে যতটুকু উল্লেখ করেছে ঘটনার বিবরণ, এটা কি জানার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, এটা তাদের সাথেই ছিল। নির্বাচনকালীন সময় একটা ঘটনাকে কেন্দ্র করে ভিডিও করেছে। সেই ভিডিওর বিষয়টি নিয়েই কালকে তর্ক বিতর্কের এক পর্যায়ে তার উপর হামলা হয় এবং পরবর্তীতে হাসপাতালে আসে। তার নিহত মাসুম সে মূলত হার্ট রোগী ছিল এবং সে শ্বশুর বাড়ি থেকে মূলত দাওয়াত খেয়ে বাড়ির দিকে আসছিল। তখন আফজালের সঙ্গে দেখা হয়। আফজাল নাকি এই নিহত মাসুমের বোনের ব্যাপারে বা স্ত্রীর ব্যাপারে কি অরুচিকর মন্তব্য করেছে। সেখানে মাসুমের সঙ্গে তার ধস্তাধস্তি হয়েছে। তো আফজাল সেখান থেকে ছুটে গিয়ে লোকজন নিয়ে যখন মাসুমকে তাড়া করছে, মাসুম তখন দৌড়িয়ে বাগানের ভিতরে গিয়েছে। এবং এই ঘটনার পরে কে বা কারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাউথখালী ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ লিটনকে ফোন দিয়েছে। লিটন আবার আমাদের জামাত ইসলামের সেক্রেটারি গোলাম সরোয়ার সাহেবকে ফোন দিয়েছে। তো এরা 2 জনে 14-15 জন লোক নিয়ে ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থলে যাওয়ার পরে লিটন মাসুমকে ফোন করেছে। মাসুম সেখান থেকে বের হয়ে আসছে, একটা মোটর সাইকেলে বের হয়ে আসছে। তখন সে অসুস্থ, অর্থাৎ তার সমস্ত শরীর ছিল ঘর্মাক্ত এবং ওখানে মোটামুটি যারা উপস্থিত ছিল তারা বিষয়টি শুনে উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছে এবং মাসুম সেখানে বসে বলেছে আমার খারাপ লাগতেছে। মাসুমকে তাৎক্ষণিকভাবে তারা উপজেলা হসপিটালে পাঠিয়েছে। আর তারা এমপি হয়েছে মাত্র, তাদের বোঝা উচিত বিএনপি ক্ষমতায়, কিন্তু আমরা ক্ষমতার অপব্যবহার করলে ওনারা টিকে না, কিন্তু আমরা সেই ক্ষমতার অপব্যবহার করি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের মাধ্যমে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। পেশেন্ট ফিজিক্যাল হিস্ট্রি নিয়ে আমাদের এখানে আসে, আমরা এমার্জেন্সি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দিয়ে উপরে পাঠাই। তিনি সিঁড়ি ওঠার পথে কার্ডিয়াক অ্যারেস্ট করেন। তো আমি সাথে সাথে অ্যাটেন্ড করি এবং তাকে সিপিআর দিয়ে রিভার্স করানোর অনেক সর্বাত্মক চেষ্টা করি, কিন্তু আনফর্চুনেটলি
উনি আর রিভার্স করেননি।